শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন আরও একটি ভিডিও তোমাদেরকে শেয়ার করব। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটিও সকাল থেকে শুরু করেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটি। আজকের ব্লগটি শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ ছিল, ওগুলো সেরে টেরে তারপর ব্লগটা শুরু করলাম। আর আজকে প্রচুর কাজ আছে, তার সাথে সাথে তোমাদের সাথে অনেক গল্পও করব আর কাজও করব। তো এই যে লেপামোচা করে নিচ্ছি, আর কিছুদিন পর পর এই জায়গাগুলো লেপামোচা করতে হয়, না হলে কি হয় কেঁচো এসে এই মাটি টাটি কুড়িয়ে টুড়ে অবস্থা রাখে না। তো যাই হোক, আমি এগুলো কাজ করি আর অনেকগুলোই গল্প বলবো তোমাদের সাথে আজকে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটি। আজ তোমাদের সাথে এই গল্পটাই করব, যা বাস্তব মানে প্রায় ঘরে এরকম চলছে। তো এইটাই শুনি আর কি তোমাদের সাথে শেয়ার করব। জানি না ভালো লাগবে কিনা তোমাদের। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। মেয়ের মা চালাক হলে নাকি মেয়ের সংসার ভাঙে, ওই বিষয়ে কিছুটা কথা বলবো। মেয়ের মা চালাক হলেই নাকি মেয়ের সংসার ভাঙে, বা মেয়ের মা মেয়ের সংসার নাক গলালেই নাকি মেয়ের ডিভোর্স হয়। আচ্ছা, কোনো মেয়ের মা কি চাইতে পারে তার মেয়ের ঘর ভাঙতে? প্রতিটা মা চায় তার মেয়ে সুখে সংসার করুক, ঠিক না? মেয়ের মা বাবা তাদের সব কিছু দিয়ে চেষ্টা করে মেয়েকে খুশি রাখতে, আর সেই বাবা মায়ের জন্য নাকি মেয়ের ডিভোর্স হয়। কত বাবা মা তাদের সব কিছু বিক্রি করে মেয়েকে সুখী রাখার জন্য তাদের শ্বশুরবাড়ির যৌতুকের আবদার মিটিয়েছে, জানেন? কখনো দেখেছেন কোনো মেয়ের মা তার জামাইয়ের সাথে খারাপ আচরণ করেছে? বা কথা শুনিয়েছে? কিন্তু এ সমাজে অনেক আছে মেয়ের শাশুড়ি বউয়ের সাথে ব্যবহার গল্প। একটি মেয়ে যখন অপরিচিত বাড়ির বউ হয়, তখন 19 থেকে 20 হলে মেয়েকে শুনতে হয় তোমার মা কিছু শিখায়নি। মা ঘন ঘন আসছে মানে মেয়ের সংসার শেষ, কান পড়া দিতে আসছে। অথচ ছেলের মা বোনেরা সারাদিন এটা হলো ওটা হলো বলে ছেলের কানে ঘ্যান ঘ্যান করলে কোনো সমস্যা নেই। ডিভোর্স তো হয় মেয়ের মায়ের জন্য, ঠিক না? ছেলের মা চালাক হলে কোনো সমস্যা নেই। সংসার কার? মায়ের না গলানোর জন্য ভাঙবে না? কারোর জন্যই ভাঙবে না যদি হাজব্যান্ড ওয়াইফ সচেতন হয়। সম্পর্ক এবং সংসার বিয়ের পর আপনাদের দুজনের মানে আমি এটা বলছি না যে বাবা মায়ের সাথে থাকা লাগবে না। আমি এটা বলছি বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে এক বাড়িতে থাকুন, তবে নিজের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তিকে আনবেন না। হোক তা আপনার নিজের মা, হোক আপনার ওয়াইফের মা, বা বাইরের কেউ। ঝগড়া হোক যাই হোক, হাজব্যান্ড ওয়াইফের নিজেরা নিজেদের সমস্যার সমাধান করুন। 14 গোষ্ঠীকে এর মধ্যে আনবেন না। এতে কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে। নিজেদের মতামত নিজেরাই নিন। বিয়ের পর নাকি একটি মেয়ের হাজব্যান্ড বাড়ি নিজের বাড়ি হয়, তাই না? তাহলে নিজের বাড়িতে তার নিজের মা কেন আসতে পারবে না? ছেলের মা এবং মেয়ের মা দুজনেই সমান অধিকার, সমান গুরুত্ব ও সম্মান থাকা উচিত। তবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে নাক গলানোর এবং কটু কথা বলার অধিকার কারোর মা এবং পরিবারের থাকা উচিত। তৃতীয় ব্যক্তি আনবেন তো সব শেষ। একটি মেয়ে সংসার ভাঙনের কারণ মেয়েটির মা নয়। সংসার ভাঙনের কারণ শুধু তৃতীয় ব্যক্তির জন্যই সংসারটা ভাঙে, কারণ মেয়ের মা কখনোই চাইবে না সংসারটা ভাঙুক। মেয়ের মা সবসময় চাইবে মেয়েটি সুখে থাকুক, শান্তিতে থাকুক।
তো তৃতীয় ব্যক্তির জন্য এই সংসারটা ভাঙবে, যে বাড়িতে তৃতীয় ব্যক্তি থাকবে সেই বাড়িতেই ভাঙনটা ধরবে। তো তৃতীয় ব্যক্তির নাক গলানোর কোনো দরকার নেই, নিজেরা নিজেদের মধ্যেই সমাধান, ঝগড়া হোক যাই হোক সমাধান করে নিলেই অনেকটাই ভালো। বেশ করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো যদি থাকে তো সংসারে কখনোই ভাঙনটা ধরবে না। তো যাই হোক, আজকের এই কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম প্রায় শুনে এসেছি, তার জন্য এই কথাটা তুলে ধরলাম, জানি না কার কেরম লাগলো। কথাটা কোনো আমার বাস্তবতার সাথে কোনো মিল নেই। আমার ফ্যামিলি অনেক ভালো, আমার শাশুড়ি মা অনেক ভালো, স্বামী অনেক ভালো, আমার ফ্যামিলিতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রায় এরকম এরকম চলে এসেছে, প্রায় বাড়িতে এরকম চলছে, মেয়ের মার জন্যে নাকি মেয়ের সংসার ভাঙে। তো তার জন্যই আর কি এই কথাটা বললাম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে নিলাম, লেপা মোছাও করে নিয়েছি, কাপড়গুলোও ধুয়ে দিলাম। আর এদিকে এখন রাস্তাগুলো ছাড় দিচ্ছিলাম, তো রাস্তাটা ছাড় দিয়ে স্নানে চলে যাব। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। স্নান করে চলে আসলাম, আর সবার আগে ফুলগুলো পেরে নিচ্ছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ নতুন গাছের চারা লাগানো হয়েছিল, আর গাছটাতে অনেক সুন্দর একটা ফুল ফুটেছিল। তো ভাবলাম দিয়ে দিই ঠাকুরকে। তো এই যে তার জন্য পেরে নিলাম, আর অনেক সুন্দর দেখতে। এইগুলো না আমাদের এখানে কারোর বাড়িতে এরকম ফুল এরকম গাছ নেই আমাদের পাড়াতে, শুধু আমাদের ঘরেই একটা চারা এনে লাগানো হয়েছে। জানি না এটা বাজবে কিনা। তো যাই হোক, ঠাকুর সেবা মোটামুটি দেওয়া হয়েছে, ফুল টুল দিয়ে প্রসাদটাও দিয়ে দেবো, আমার কমপ্লিট হয়ে যাবে ঠাকুর সেবা দেওয়া। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। দুপুরবেলা ঠাকুর সেবা দেওয়ার পর আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, কারণ তারপর চলে গেলাম সোজা রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করলাম। আর সকালবেলা মাছ নিয়েছিলাম, আর মাছগুলো রান্না করতে অনেকটাই সময় চলে যায়, কারণ মাছগুলো ভাজতে হয় ভালোভাবে, না ভাজলে হয় না। তো মাছ ভাজতে গেলে অনেকটা সময় চলে যায়, তো তার জন্য আর কি আর কন্টিনিউ ভিডিওটা করিনি। রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, আর এই যে বিকাল হয়ে গেছে, এখন আবার ব্লগটা শুরু করলাম। আর কাপড়গুলো যেগুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলা ওগুলোই তুলে নিচ্ছিলাম, আর তোলার পর কিছুক্ষণ পর ভাজ টাজ করবো, এখন আর করবো না। আর পুচুসোনা এখানে খেলতেছিল, তো ভাবছিলাম ও খেলাধুলা করে নাও, তারপর ওর হাত পাটা ভালোভাবে ধুয়ে টুয়ে দেবো, কারণ ধুলোবালিতে খেলছে, এতে সর্দি জ্বর আসবে। তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেকটাই ভালো অসুখ বিসুখের জন্য। তো যতটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, যাতে অসুখ বিসুখ না হয়। যত পরিষ্কার থাকবে অসুখ বিসুখ কম হবে। তো কাপড়গুলো তোলা হয়ে গেছে, কিছুক্ষণ পর ভাঁজ করে নেব। এই যে সকালবেলা লেপেছিলাম, দুপুরবেলা কি করেছে পুজোসোনা দেখো, উঠোনটার অবস্থা নেই, ফেব্রিকগুলো ছুঁড়ে মেরেছে। আর এখন দেখতে এতটা বাজে লাগছিল বলে বোঝাতে পারবো না। আর আকাশটা মেঘলা মেঘলা ছিল, হয়তো রাত্রের বেলা বৃষ্টি আসতেও পারে, নাও আসতে পারে, এখনকাল তো আর বলা যাবে না, কারণ এই বৃষ্টি আসবে না বলে এসে পড়ে, আর আসবে বললেও আসে না। তো ওদের খেলা শেষ হয় না। তো ওকে বলেছিলাম সাইকেলটা নিয়ে রেখে দেবো, বাট সাইকেল চালাতে লাগবে না, কারণ উঠোনটা লেবেছিলাম, লেপাটা থাকবে না। আর গাছে কিছুটা সবজি ধরেছিল, ওগুলোই তোমাদেরকে শেয়ার করতেছিলাম। নতুন গাছ লাগানো হয়েছিল, এই যে রামাসের গাছ ছিল, তারপর পই তো অনেক আগেরও, কিন্তু ধরে না ওইরকম, কারণ চার ভেঙে দেওয়া হয়নি তার জন্য। আর রেমা অনেকটাই প্রচুর রেমা হয় আমাদের গাছে। তো যাই হোক, আজকে ভিডিও শেষ করছি, টাটা।